রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটা চালকের আসনে বসে শেষ করেছিল বাংলাদেশ। প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিনে স্বাগতিক পাকিস্তানকে 274 রানে অল আউট করার পর দিনের শেষ মুহূর্তে 10 রান যোগ হয়েছিল লাল সবুজদের স্কোরবোর্ডে। তবে তৃতীয় দিনের শুরুটা ছিল বেশ বিভীষিকাময়। স্কোরবোর্ডে মাত্র 16 রান যোগ করে একে একে সাজঘরের পথ ধরেন 6 ব্যাটার। তাদের মধ্যে 5 রান স্পর্শ করতে পারেননি কেউ। এমন পরিস্থিতিতে শঙ্কা ছিল বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ ড্র করবে বাংলাদেশ। তবে দলের হাল শক্ত হাতে ধরেন লিটন দাস, সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। দুই ব্যাটার রয়েস হয়ে ইনিংস মেরামতের কাজটা সারেন দুর্দান্তভাবে। তারপরও কারো আশা ছিল না 200 পেরিয়ে বাংলাদেশের অবস্থান আবারও ভালোর দিকে যাবে। দাঁতে দাঁত চেপে মাঠে টিকে থাকে লিটন মিরাজের জুটি। নামের পাশে একটি করে 50 যোগ করে নেন দুজনই। মিরাজ 78 রান করে সাজঘরে ফিরলেও গড়ে যান রেকর্ড। 30 রানের নিচে দল যখন 6 উইকেট হারিয়েছে সেই মুহূর্তে আটে নেমে সাদা পোশাকের সবচেয়ে বড় ইনিংসটা এখন তার। মিরাজের বিদায়ের পরপরই সাজঘরের পথ ধরেন তাসকিন আহমেদ। তখনও বাংলাদেশ পিছিয়ে ছিল 81 রানের ব্যবধানে। শঙ্কা ছিল অল আউট হবে বাংলাদেশ। তবে হাসান মাহমুদ হয়ে ওঠেন লিটনের বিশ্বস্ত সঙ্গী। বলের পর বল ডিফেন্স করতে থাকেন এই পেসার। ইনিংসের শেষ পর্যন্ত হাসান 51টি বল খেলে 13 রান করেন। এর মধ্যে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন লিটন দাস, যার গুরুত্বপূর্ণ কৃতিত্ব দিতে হয় হাসান মাহমুদকে। শেষ সময়ে উইকেট পতনের মিছিল শুরু হলে আর 17 রানের দেখা পাওয়া হতো না লিটনের। ক্যারিয়ারের 4 টেস্ট সেঞ্চুরির 3টি লিটন করেছেন দলের ক্রান্তিলগ্নে। দলীয় রান যখন 50 রানের নিচে তখন 6 বা 7-এ ব্যাট করতে নামেন এ উইকেট রক্ষক ব্যাটার। এমন অবস্থায় 3টি টেস্ট সেঞ্চুরি করায় একমাত্র ব্যাটার লিটন দাস। তাছাড়া লিটন মিরাজের দুর্দান্ত জুটিতে পরিবর্তিত হয়েছে রেকর্ড বুক। মাত্র 26 রানে 6 উইকেট হারানোর পর তাদের জুটিতে 165 রান যোগ হয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে। 50 রানের নিচে 6 উইকেট হারানোর পর টেস্ট ইতিহাসের প্রথম 150 পার করা জুটি তাদের। তাছাড়া দলীয় 50-এর আগে 6 উইকেট হারানোর পর 262 রানই টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শেষ পর্যন্ত বাংলাদেশ মাত্র 12 রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে, যার পেছনে দুর্দান্ত ভূমিকা ছিল হাসান মাহমুদের। ব্যাট হাতে লিটনকে দারুণভাবে সঙ্গ দেওয়ার পর পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বল হাতে ঝলক দেখান হাসান। তার ফুল লেন্থে করা বলে আবদুল্লাহ শফিক ধরা পড়েন লিটনের হাতে। দিনের শেষ বলটা ছিল হাসানের উদযাপনের। সামান্য অফ সুইংয়ে করা বলে অফ স্টাম্প ভেঙে তিনি সাজঘরের পথ ধরান খুররাম শাহজাদকে। দিনের শুরুর ব্যর্থতা চাপিয়ে কিছুটা স্বস্তি নিয়েই তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। শাহাদাত কিফাত, অন ফিল্ড।